মূলত হচ্ছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতী কংগ্রেসের সদস্য মলয় নস্কর। আজকে 48 ঘন্টা হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীর মাকে, 50-এরও বেশি বয়স, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। 1 ঘন্টা ধরে অত্যাচার চলেছে, 1 ঘন্টা ধরে অত্যাচার চলেছে, কিন্তু 48 ঘন্টা কেটে গেছে, কমপ্লেন করা হয়েছে, তা সত্ত্বেও গ্রেপ্তার হয়নি। এই এলাকায় কে ধর্ষণকারী, তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি, কোন পার্টির সদস্য, সবাই আমরা জানি, পুলিশ জানে, প্রশাসন জানে। তা সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। উপপ্রধান দেখে পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে এবং যে আক্রান্তা তাকে জোর জবরদস্তি করা হচ্ছে যাতে বয়ান সে পাল্টায়। এই ধরনের অরাজকতা তালিবানি শাসন থেকেও একেবারে আরো খারাপ পরিস্থিতি এখানে। এবং সেই জন্যে যে প্রশাসন, যে পুলিশ, যার সম্পূর্ণ এনার্জি কেবলমাত্র এই শেখ শাহজাহান শেখের মতন সব চক্রান্ত, চক্রী, গুন্ডা, জঙ্গিদের মদত করতে তাদের সম্পূর্ণ এনার্জি যায়, তারা সাধারণ মানুষের পাশে থাকে না। এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টি করা মানে এই রাজ্যে হচ্ছে ক্রাইম করা, অপরাধ করা। এই ধরনের ব্যবহার পুলিশ এবং প্রশাসনের। আমাদের আজকে এখানে আন্দোলন শুরু হলো, এই আন্দোলন চলবে। এখানে আমাদের সব মারা, দিদিরা, বোনেরা রয়েছেন। প্রশ্ন হলো শুধু একটাই, যে 48 ঘন্টা কেটে গেল, ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হলো না কেন? এটাই হলো প্রশ্ন। এটাই দেখায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। মহিলা মুখ্যমন্ত্রী তো কি, একমাত্র মহিলা পুলিশ মন্ত্রী, কিন্তু এই পশ্চিমবঙ্গে মহিলারা সবচেয়ে বেশি অসুরক্ষিত। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে সেই জন্যে তারা কোনো ডেটা পাঠায় না, সেই জন্য ডেটা নথিভুক্ত হয় না। এবং পশ্চিমবঙ্গে কি ধরনের অপরাধ চলছে, বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে, সেটা জাতীয় স্তরে নথিভুক্ত হচ্ছে না কেন? রাজ্য ডেটা পাঠাচ্ছে না, নিজেদের ডেটা তারা সাপ্রেস করছে। তারা ডেটা সাপ্রেস করে সারা পৃথিবীকে এবং ভারতবর্ষকে দেখাতে চাইছে যে আমরা একেবারে এখানে সুরক্ষিত, মহিলারা সুরক্ষিত। একদম ধিক্কার জানানো হয় জঘন্য অপরাধের বিরুদ্ধে। এবং আন্দোলন চলবে। এবার এখন থানায় গিয়ে সেখানে কতক্ষণ চলবে না? আন্দোলন চলবে এখন লাগাতার, এ তো সবে শুরু। এবার থানায় যাবে। একদম আমার কথা খুব পরিষ্কার, কে অপরাধী, কোন পার্টির সাথে সে যুক্ত, সবাই জানে এখানে, শুধু আমরা না, এখানে সাধারণ মানুষ জানে, পুলিশ জানে। আমরা বিচার চাইছি এবং এই বিচার ন্যায্য বিচার, তার পাওনা এই বিচার। এবং এ যদি বেশি দূর জল গড়ায় তাহলে ন্যাশনাল উইমেন কমিশনে আমরা কমপ্লেন তো করবোই। আমি কালকে দিল্লি